অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আপনি তো ভালো চাকরি করতে পারতেন, ভালো চাকরি পেতে পারতেন, বিসিএসে ক্যাডার হতে পারতেন, তো কেন আপনি উদ্যোক্তা হলেন, কিভাবে হলেন উদ্যোক্তা, এবং সেখানে নিজের বলার মতো একটা গল্প আসলে কি ভূমিকা রাখলো আপনার জীবনে? আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রথমেই বলতে চাই যে ছোটোবেলা থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি চাকরি করব। তার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা 3 বোন আর আমার বাবা একজন প্রবাসী, আর আমি হচ্ছে সবার বড়। তা তখন থেকে মানে সবাই যখন জিজ্ঞেস করতো যে তোমরা কয় ভাই বোন, তা আমি যখন বলতাম যে 3 বোন, মানে সবাই তাদের রিপ্লাইয়ের সাথে আহারে একটা কথা যুক্ত করতো যে তোমাদের একটা ভাই নেই, তোমাদের বাবা মার কে দেখবে, তোমাদের বিয়ে হয়ে গেলে তোমাদের বাবা মাকে কে দেখবে। তখন আমার বিষয়টা স্যার আসলে খুব খারাপ লাগতো যে আমরা মেয়ে হয়েছি তাতে কি হয়েছে, আমরা অবশ্যই আমার বাবা মাকে দেখতে পারবো। স্যার তখন থেকে সেই ছোটোবেলা থেকে আমার ইচ্ছা যে না আমি একটা চাকরি করব, আর সেই ইচ্ছা নিয়ে আসলে আমার লেখাপড়াটা কমপ্লিট করা। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ইকোনমিক্সে রাজবাড়ী সরকারি কলেজ থেকে, এবং আমার রেজাল্টও ফার্স্ট ক্লাস। কিন্তু স্যার সমস্যাটা হলো আমি যখন মাস্টার্স কমপ্লিট করলাম 2019 সালের শেষের দিকে, তখন আমার বাচ্চাটা ছোট। আর তখন আর কিছুদিন পর তখন আমি একটু চেষ্টা করছিলাম, লেখাপড়া করেছি কিছুদিন, ব্যাংকে অ্যাপ্লাই করেছি, কিন্তু বেশ কিছু ব্যাংকে অ্যাপ্লাই করেছি, কিন্তু আজ পর্যন্ত সে ব্যাংকের অ্যাপ্লাইয়ের কোনো পাইনি আমি। না রিপ্লাই আসেনি, কারণ তার কিছুদিন পরে আপনার করোনার শুরু হয়ে যায়। তো আমি শুধু দুশ্চিন্তাই করতাম। আমার হাজব্যান্ড আমাকে অনেক বুঝিয়েছে, দেখো মানে বাচ্চা নিয়ে পারছো না তাতে কি হয়েছে, তুমি আর অন্য কিছু করার চেষ্টা করো। আর একটা বিষয় হচ্ছে আমার হাজব্যান্ড নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের 10ম ব্যাচের সদস্য। আচ্ছা। আর ও আমাকে অনুপ্রেরণা দেয়, আর ওর অনুপ্রেরণায় 2020 সালে ফেব্রুয়ারি মাসে আমি আমার উদ্যোগটা শুরু করি। আমার উদ্যোগ কুইন পয়েন্ট উদ্যোগের নাম, এবং আমি কাজ করছি গহনা আইটেম নিয়ে। জি, গহনা, পার্লের গহনা বা আর্টিফিশিয়াল পার্ল, আপনার ক্রিস্টাল, মেটাল, এগুলো দিয়ে তৈরিকৃত গহনা আইটেম নিয়ে নিজেরাই তৈরি করি। স্যার তখন মানে 1 মাসে প্রায় 25 দিন মতো কাজ করেছি, তারপর থেকে আমার কাজটা বন্ধ হয়ে যায়। প্রায় 3 মাস বন্ধ ছিল করোনার কারণে, আমরা দেশের বাড়িতে চলে গিয়েছিলাম। তারপর 3 মাস পর ফিরে এসে আবার কন্টিনিউ করি, আর তখন থেকে আমার হাজব্যান্ড আমাকে এই আমাদের পরিবার প্রিয় প্ল্যাটফর্ম এখানে যুক্ত করে দেয়, আর তখন থেকে আমি কন্টিনিউ করছি এখান থেকে স্যার। আর যদি বলতে চাই যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাকে কি দিয়েছে, স্যার প্রথমে আমি বলতে চাই যে আমাকে হতাশাগ্রস্ত একটা জীবন থেকে মুক্তি দিয়েছে। কারণ আমি আসলে একটা ডিপ্রেশনে ছিলাম যে আমার চাকরি করার ইচ্ছা, আর আমার বাবার খুব ইচ্ছা যে আমি চাকরি করি। স্যার আমার কষ্টের বিষয় হচ্ছে স্যার আমি আমার বাবার ইচ্ছাটা এখনো পূরণ করতে পারিনি, আর সেজন্য আমার খুবই ইচ্ছা ছিল যে আমি কিছু করি, হয়তোবা চাকরি করতে না পারলাম, আমার স্বপ্নটাকে স্থির রেখে আমি স্বপ্ন পূরণের পথটাকে বদলেছি স্যার। আমি চাকরি করতে না পারলে আমি উদ্যোক্তা হয়ে আমার বাবার স্বপ্ন কিছুটা হলেও পূরণ করতে চাই, আর সেই কারণে আসলে স্যার আমার এই উদ্যোগটা নেওয়া। আর আমার হাজব্যান্ড ছিল বলে, আর স্যার আপনি ছিলেন বলে আজ আমি এখানে এসে বসে এত মানুষের সামনে সবার সামনে কথা বলতে পারছি। স্যার আমি আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ। মানে আপনি খুব যদি ক্যাটাগরিক্যালি বলেন যে একটা তো খুবই দারুণ কথা বলেছেন যে আপনার হতাশা কাটিয়ে দিয়েছে, বাট আপনাকে সাহসী করে তুলেছে, নাইলে আপনি জি জি স্যার সাহসী করে তুলতে বলতে কি স্যার, আমি মানে আমার যে ফ্যামিলিতে বড় হয়েছি, আমার বাবা যেহেতু দেশের বাইরে থাকতেন, তো আমরা সবসময় একটা মানে মানুষ কি বলবে এই বিষয়টা আমাদের মাথায় কাজ করতো যে না আমরা এই কাজটা করব, আমাদের লোকে কি বলবে, যেহেতু আমাদের বাবা দেশের বাইরে থাকেন, আমাদের সাপোর্ট দেওয়ার তো কেউ নেই। সেজন্য আমার এই নেগেটিভিটি আমার ভিতরে স্যার প্রচুর ছিল। আমি যে কোনো একটা কাজ করতে গেলে আমি মানে ভালোটার বদলে আমি খারাপটাই ভাবতাম সবসময়। আমাকে স্যার মানে আমি 100% আজকে এখানে এসে বলতে পারি যে আমার পুরোটা নেগেটিভিটি আমি স্যার এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে দূর করতে পেরেছি। অসাধারণ। জি, আর একটা বিষয় বলতে পারি যে আমি এখন বলতে পারি স্যার আপনার কথা যে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা একটা ভালো মানুষ। স্যার আমি এখানে বসে বলছি আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি একজন ভালো মানুষ। অসাধারণ অসাধারণ। না আপনি তো ইকোনমিক্সে পড়ালেখা করেছেন, ফার্স্ট ক্লাস পেয়েছেন অনার্স এবং মাস্টার্সে। আমরা যে পড়াশোনাটা করাচ্ছি এগুলো তো আপনার পান নাই আপনারা যখন লেখাপড়া করেছেন? না স্যার পাইনি। এই লেখাপড়াটা আসলে আমরা যদি বলি যে আমাদের পাঠ্য বইয়ে মানে অনার্স মাস্টার্সে বা অনার্সে, আমি মাস্টার্স হলে দেরি হয়ে যাবে আমি বলবো, অনার্সে প্রথম দিকে এই লেখাপড়াগুলো থাকা উচিত। আপনি কি তাই মনে করেন? স্যার আমি 100% মনে করি স্যার, আমি যদি আমার লাইফে পেতাম ইনশাল্লাহ আমি আজকে হয়তোবা এর থেকে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। আমার খুবই আফসোস হয় স্যার যে আমি পাইনি।
আর আমি যদি প্রথম ব্যাচ থেকে যুক্ত হতে পারতাম তাহলে আমি আলহামদুলিল্লাহ বলতাম যে স্যার আমি প্রথম ব্যাচ থেকে আপনার সাথে যুক্ত হতে পেরেছি। না ইনশাআল্লাহ দুর্ভাগ্য আপনার কি প্রোডাক্ট শুধুই একটাই না আরো কোনো? স্যার আমি এর পাশাপাশি পোশাক নিয়ে কাজ করছি, সব ধরনের পোশাক, মেয়েদের, হ্যাঁ মেয়েদের 3 পিস, বাচ্চাদের কিছু আইটেম এগুলো। আর আমার গহনাটা হচ্ছে আমার সিগনেচার প্রোডাক্ট। আমি নিজেরা, আমার হাজবেন্ড আছেন আমার সাথে, আমরা নিজেরাই মেটাল মানে প্রোডাক্ট নিয়ে তৈরি করে তারপরে সেল করি। আর স্যার আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের প্রিয় ম্যাডাম চামেলি কামার ম্যাডাম আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন, আমি ম্যাডামকে সার্ভিস দিতে পেরেছি এবং ম্যাডাম খুবই খুশি হয়েছেন আমার প্রোডাক্ট পেয়ে। আরে বাবা, আমি তো জানি না। এনিওয়ে, তো এই 7,000 টাকা দিয়ে আপনি শুরু করেছিলেন আপনি বলছিলেন, সেই গল্পটা একটু যদি বলেন। স্যার 7,000 টাকা দিয়ে ফেব্রুয়ারিতে আমি ভাবি যে না শুরু করে দেখি। আসলে আমার স্যার এটা মানে আমার দুশ্চিন্তা থেকে বের হওয়ার জন্য আসলে শুরু করা, যে না কিছু করি, হয়তো বা একটা কিছুর ভেতরে থাকলে এইসব দুশ্চিন্তা থেকে বের হতে পারবে। স্যার সেই ইচ্ছা থেকে আসলে শুরু করা যে না দেখি কি হয়। আর আমি একটা আপু ছিল, আপুর কাছ থেকে ফার্স্টে নিয়ে শুরু করেছিলাম, পরে নিজেরাই এটা। এখন যে আপনার প্রায় 1,80,000 প্রায় 2 লাখ টাকার মতো আপনার সেল হচ্ছে মাসে, এটা কি কতটা প্ল্যাটফর্ম কতটা ভূমিকা রাখছে? আমার প্ল্যাটফর্ম থেকে প্রায় 30 থেকে 40% প্ল্যাটফর্ম থেকে সেল হয়। মাশাআল্লাহ, মানে পোশাক দিয়ে, গহনা দিয়ে, দুইটা মিলাই। বাকিটা আপনি বাইরে সেল করেন? জি, বাকিটা আমার পেজ আছে, পেজ থেকে। আমি অফলাইনে যেতে পারিনি স্যার, অনলাইনে, পুরোটাই অনলাইনে, অনলাইন বেস বিজনেস। ভেরি গুড। যেটা বলছিলাম যে এত ভালো রেজাল্ট, মাস্টার্সে ফার্স্ট ক্লাস, অনার্সে ফার্স্ট ক্লাস, তারপরে এখন ব্যবসা করছেন অনলাইনে, লোকজন নিশ্চয়ই উল্টাপাল্টা কথা বলে। স্যার উল্টাপাল্টা বলতে লোকজন, স্যার আমি ফার্স্টে আপনাকে বললাম যে আমার নিজের ভিতরে একটু নেগেটিভিটি ছিল। আমি যখন ফার্স্ট আমার হাজবেন্ডের অনুপ্রেরণা শুরু করি, আমার নিজের একটু খারাপ লাগতো যে আসলে একটু কেমন লাগতো যে আসলে বলবো কিভাবে মানুষের কাছে যে আমি এই কাজ করি। মানুষ বলবো যে লেখাপড়া করে চাকরি না করে এখন এই অনলাইন বিজনেস করছে, আসলে মানে নিজের কাছে লাগতো। কিন্তু স্যার এখন আমার আর সেটা লাগে না, আমি নিজেকেই প্রাউড ফিল করি যে না আমি কিছু করতে পেরেছি। আর লোকজন বললে এখন আর আপনার কিছু লাগে না? স্যার লোকজন বলতে আমার আসলে তেমন মানে আমার বন্ধু বান্ধব সার্কেলে তেমন অতিরিক্ত নেই। আমি আসলে স্যার মানুষের সাথে একটু খুব কম মিশি, আর একটু চুপচাপ কোয়ালিটির মানুষ, এজন্য আসলে স্যার আমার এত বাইরের সার্কেলটা এত। এই প্ল্যাটফর্মে কত ভাই বোন বন্ধু বান্ধব পেয়েছেন? স্যার প্ল্যাটফর্মে আমার এ পর্যন্ত ফ্রেন্ড লিস্টে 400-500 আছে। আমার আসলে স্যার ফেসবুকটা খোলা মূলত এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য। আমার আসলে ফেসবুক ছিল না, আর মানে এই বাইরের জগৎ ইন্টারনেট এগুলোর সাথে আমার তেমন একটা পরিচয় ছিল না। এই পুরোটা আমার হাজব্যান্ড আমাকে তৈরি করেছে এই আমাদের নিজের বলা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর। এই প্ল্যাটফর্মটা মেয়েদের জন্য কতটা উপকারী? স্যার উপকারী বলতে আমি বলতে পারি 100%-এর উপরে যদি কোনো সেট থাকে তাহলে আমাদের এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আছে। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর থেকে কোনো এ পর্যন্ত কোনো রকমের কোনো খারাপ কিছু পাইনি। মানে যে আমি ইনবক্সে নক করে যে ডিস্টার্ব করে বা বিভিন্ন আমাদের প্ল্যাটফর্মের ভাই বোনদের মাঝে এটা নেই। এখানে শুধু আমরা সবাই ভাই বোন, আর সবাই খুবই ভালো মনের মানুষ। আসলে এটা স্যার আপনিও জানেন, এটা বলার মতো কোনো কিছু নেই। এত ভালো মনের মানুষ আমি আসলে স্যার কোথাও দেখিনি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে স্যার ভালো কোনো চাকরি পেলে চলে যাবেন ব্যবসা ফেলে? স্যার ব্যবসা ফেলে যাব না স্যার, চাকরি পেলে অবশ্যই চাকরি করব, কিন্তু স্যার আমি ব্যবসাটা ছাড়বো না, পার্ট টাইম হিসেবে। জি আমি ব্যবসাটা ছাড়বো না। আর আমার যে প্রোডাক্ট আছে এগুলো আমার ইউরোপে এগুলোর খুবই চাহিদা আছে, আমি চাই যে আমি এক্সপোর্ট করতে চাই এগুলো। জি তো আমাদের প্ল্যাটফর্ম তো ইউরোপের অনেকেই আছে, তাদের সাথে কমিউনিকেট করেন আপনি? জি আমি চেষ্টা করছি। তাহলে আপনার জন্য সেটা একটা নতুন দুয়ার খুলবে আর কি, তাই না? জি স্যার। তো এমনি আপনার বলছিলেন যে 3 বোন, বাবা মাকে কে দেখবে, তো সেই চিন্তা তো দূর হয়ে গেছে। মানে মেয়ে আর ছেলের মধ্যে তো এখন আর কোনো পার্থক্য নাই, আপনি নিজেই কাজ করছেন এখন। বাবা মাকে অন্তত একটা গিফট তো দেওয়ার মতো সৌভাগ্য আপনার হয়েছে। এখন আপনি লাখ টাকা সেল করেন, নিশ্চয়ই সেখান থেকে প্রফিট হয় এবং আপনি সেটা বাবা মাকে কিছু দিতে পারেন। এই যে যদি পিছনে ফিরে তাকান এই পর্যন্ত, এরকম কোনো কিছু মনে হয় যে কোনো কিছু মনে হলে মন খারাপ হয়ে যায় বা কষ্ট লাগে বা কোনো দুঃখের কথা? স্যার দুঃখের কথা বলতে স্যার লাস্ট ইয়ারে আমার একটা 4 মাসের বাচ্চা মানে মিসক্যারেজে মারা গেছে, পেটের ভিতরে মারা গিয়েছিল স্যার। আসলে এই বিষয়টা আমার কাছে মানে খুবই দুঃখের, আমি আসলে মনে করতে চাই না স্যার। সরি না, আসলে এটা আল্লাহর ইচ্ছে, অনেক সময় অসতর্কতার জন্যে বা কোনো অসুবিধার জন্য এটা হয়ে থাকে। তারপরে আপনার আবার বেবি হয়েছে? স্যার না, আমার ছেলেটা আগে, এটা সেকেন্ড। ছেলেটা আগে, আচ্ছা।
আমরা দোয়া করি আপনার এই এই আবার আর একটা ফুটফুটে বেবি আসুক ইনশাল্লাহ। এটা আসলেই খুবই দুর্ভাগ্য, অনেক মেয়ের অনেক সময় হয়ে যায় নানান অসতর্ক কারণে, চলাফেরার কারণে এটা হয়তো হয়ে যায়। স্যার না, আমি সুস্থ ছিলাম, আমি পুরোপুরি সুস্থ ছিলাম, এখন আল্লাহ ভালো জানেন কি সমস্যা হয়েছিল। জি, আমি আসলে কোনো সমস্যা ছিল না। এনিওয়ে, আমরা এখন প্রত্যাশার কথা বলি। তাবিনা, আমি খুবই দুঃখিত, আপনার মনটা অনেক খারাপ হয়ে গেছে। এটা আসলে মানুষের বুকের ভিতরের অনেক বড় একটা কষ্ট, যেটা মানুষকে মনে করলে আসলে মনটা খুবই খারাপ হয়ে যায়। তারপরও আমাদেরকে বাঁচতে হবে, থাকতে হবে, দেখতে হবে, পৃথিবীকে চিনতে হবে, এগিয়ে যেতে হবে সব কিছুই নিয়ে। বলেন, আপনি নিজেকে আগামী 5 বছর 10 বছর পরে কোথায় দেখতে চান? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং এই প্ল্যাটফর্ম নিয়ে আপনার আগামী স্বপ্ন কি? স্যার, আগামী 5-10 বছর আমি যেহেতু অফলাইনে আছি, আমি অনলাইনে আছি, আমি চাই যে আমার অফলাইনে একটা জায়গা হোক, আমি অফলাইনে কিছু করি। আর আমার স্যার ইউরোপে ইম্পোর্ট করার খুবই ইচ্ছা আছে। যদি আমি সেরকম পাই তাহলে আমি এই কাজটাও করব, এটা আমার খুব ইচ্ছা। আর নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের স্যার আমি এমন কিছু করতে চাই যাতে সবার কাছে একটা থাকতে যায়, না এই গ্রুপে লেগে থাকলে, এখানে থাকলে অবশ্যই একজন ভালো কিছু হওয়া যায়, যেন সবাই আমাকে এটা উদাহরণ হিসেবে দেখতে পারে। স্যার, আমার এটাই ইচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে। ইউরোপের আমাদের যে ভাইরা আছে তাদের সাথে আপনি পরিচিত হয়ে নেবেন। মাদারীপুরের আছে বা আরও অন্যান্য জেলার, গাজীপুরের আছে। আজকে সকালে আমার কাছে আসলো 2 জন ইউরোপের। জি, ভাইয়ের সাথে দেখা হয়েছে আমার কাছে। তাদের সাথে পরিচিত হয়ে নেবেন, তারা হয়তো আপনার প্রোডাক্ট ডেফিনেটলি ইউরোপে নিয়ে যেতে পারে।